আমরা সবাই সর্বদা সুখের আশায় থাকি, তাই সর্বদা সুখকে খুঁজে বেড়াই। কিন্তু সুখ বাইরে থাকে না, সুখ আমাদের অভ্যন্তরেই থাকে। তাই আজ আমি আপনাদের সঙ্গে মানুষের এমন কয়েকটি গুণ নিয়ে আলোচনা করব, যে গুণগুলি আপনারা যদি আপনাদের জীবনে প্রয়োগ করে চলতে পারেন, তাহলে দুঃখ আপনাদের জীবনে কখনোই আসবে না। নমস্কার বন্ধুরা, আমি রণজিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে এই ধরনের ভিডিও বানাতে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটি শহরে পবন নামের একটি ছেলে ছিল। সে তার পিতামাতা ও স্ত্রীকে নিয়ে বসবাস করত। তাদের ওই শহরেরই একটি বাজারে পৈতৃক কাপড়ের ব্যবসা ছিল। পবন তার পিতার সঙ্গে সেই ব্যবসা দেখাশোনা করত। পবন ওই ব্যবসাটিকে আরও বড় করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক এমন একটি সময় তাদের জীবনে খুব খারাপ সময় নেমে আসে। তাদের ব্যবসায় ক্ষতি হতে থাকে, ফলে তাদের ব্যবসাটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় এসে পৌঁছায়। এই কারণে পবনের পিতার খুব দুশ্চিন্তা হয়। ফলে তার পিতার হার্ট অ্যাটাক হয়, তাই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। এই কথা শোনার পর পবনের একটি খুব কাছের বন্ধু তার পিতাকে দেখতে হাসপাতালে আসে। সে সময় পবন হাসপাতালেই উপস্থিত ছিল। কিছুক্ষণ পর পবন ও তার বন্ধু হাসপাতাল থেকে বেরিয়ে আসে এবং দুজন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে এগিয়ে আসে। এমন সময় হাসপাতালের বাইরে একটি আইসক্রিমের স্টল দেখে পবন তার বন্ধুকে বলে, চল আইসক্রিম খাই। এই কথা শুনে তার বন্ধু খুবই অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, যার জীবনে এত সমস্যা, সে এখন আইসক্রিম খাবার কথা ভাবছে। এই কথা ভেবে সে পবনের সঙ্গে চুপ করে আইসক্রিমের দোকানে চলে যায়। যখন তারা আইসক্রিম খাচ্ছিল, তখন পবনের বন্ধু পবনকে জিজ্ঞাসা করে, তোর জীবনে এই পাহাড় সমান সমস্যা নেমে এসেছে। তোর ব্যবসা প্রায় বন্ধ হবার অবস্থা, তোর বাবা হাসপাতালের আইসিইউতে ভর্তি, আর এমন একটা সময়ে তোর মধ্যে চিন্তার কোনো ছাপই নেই, বরং তুই নির্ভাবনায় শান্তভাবে আইসক্রিম খাচ্ছিস। এই কথা শোনার পর পবন তার বন্ধুকে বলে, তুই তো জানিস আমি ভগবান শ্রীকৃষ্ণকে খুবই বিশ্বাস করি, আর তাই আমি ভগবান শ্রীকৃষ্ণের দুটি কথা আমার জীবনে সর্বদাই মেনে চলি। আর এই দুটি কথা মানার জন্যই এত খারাপ পরিস্থিতিতেও আমার জীবন এত সহজ সরলভাবে চলছে। প্রথমত, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। তাই আমি আমার কর্ম করে গেছি। আমার কর্ম ছিল সৎভাবে ব্যবসা করা, আর আমি তাই করেছি। তাতে লাভ হোক বা ক্ষতি, এটা আমার হাতে নেই। আজকে ক্ষতি হয়েছে তো কালকে লাভ হবেই, তাই আমি এর জন্য কোনো চিন্তা করি না। আমি কেবলই আমার কর্ম করে চলেছি। আর দ্বিতীয়ত, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটার জন্য তোকে শ্রীকৃষ্ণের জীবনের একটি ঘটনা শোনাই, তুই মন দিয়ে শোন। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম ছিল প্রদ্যুম্ন। তার জন্মের 10 দিন পর তার অপহরণ হয়। এটার জন্য রুক্মিণী খুব কাঁদতে থাকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এর জন্য কোনো চিন্তাই ছিল না। এভাবে পুত্রের শোকে প্রলাব্যকে রুক্মিণীর 18 বছর কেটে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ এটাকে তার জীবনে স্বীকার করে নিয়েছিল। সে এটা নিয়ে না ভেবে তার অন্য সমস্ত কাজে ব্যস্ত থাকত। 18 বছর পর প্রদ্যুম্ন ঘরে ফিরে আসে, কিন্তু সে তার সঙ্গে তার থেকে 20 বছরের বড় মায়াবতীকে বিবাহ করে নিয়ে আসে। এই সময় রুক্মিণী বুঝতে পারে না সে তার পুত্রকে ফিরে পাওয়ার জন্য খুশি হবে, নাকি সে তার পুত্রের বিবাহের কারণে দুঃখ পাবে। এজন্য সে তার পুত্রবধূকে স্বীকার করতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ এটাও স্বীকার করে নেয় এবং সর্বদাই হাসি খুশি থাকে। এরপর রুক্মিণী শ্রীকৃষ্ণকে বলে, হে প্রভু, আপনি মায়াবতীকে ঘর থেকে বের করে দিন, সে আমার পুত্রের যোগ্য নয়। এটা শুনে
শ্রীকৃষ্ণ বলেন, এতে তার দোষ কোথায়? প্রদ্যুম্ন তাকে বিবাহ করেছে, এটা তার নিজস্ব নির্ণয়। আমাদের উচিত তাকে স্বীকার করে নেওয়া। কিন্তু রুক্মিণী এটা মানতেই চায় না এবং পরবর্তী 8 বছর এভাবেই কাটিয়ে দেন। অবশেষে রুক্মিণী মায়াবতীকে স্বীকার করে নেয়, কিন্তু এর মধ্যে সে তার জীবনের মূল্যবান 8 বছর নষ্ট করে ফেলে এবং সেই কাজটাই করে যেটা শ্রীকৃষ্ণ তাকে 8 বছর পূর্বে করতে বলেছিল। এটা বলার পর পবন তার বন্ধুকে বলে, শ্রীকৃষ্ণের একটি মহৎ গুণ হলো সব কিছু স্বীকার করে নেওয়া, আর এটাকেও আমি আমার জীবনে মেনে চলি। যেটা আমাদের জীবনে ঘটে গেছে সেটা তো আমরা কখনোই ঠিক করতে পারবো না, কিন্তু সেই ঘটনার জন্য শোক করে, অভিমান করে, জেদ করে আমরা আমাদের জীবনকে নরক অবশ্যই বানিয়ে ফেলি। এজন্য সর্বদা ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে সবার সঙ্গে মিলেমিশে জীবনে এগিয়ে যেতে হয়। তাই আমি আমার জীবনে সর্বদা এই 2টি গুণ প্রয়োগ করে চলি। এজন্যই আমি সর্বদা চিন্তামুক্ত থাকি। এরপর পবনের বন্ধু সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আবার 2 বন্ধুর দেখা হলে পবনের বন্ধু পবনকে জিজ্ঞাসা করে, উপকৃত ও মোটিভেট করে এই ধরনের ভিডিও বানাতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক।